জামাই ষষ্ঠীর আবহে প্রতিটি বাড়িতে আম কাঁঠালের গন্ধ। রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পড়ল দাতাল হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, জমির ফসল। আম কাঁঠালের গন্ধে ম ম করছে গোটা গ্রাম। আর সেই গন্ধে লোকালয়ে হানা দাতাল হাতির। ভাঙল গৃহস্থের বাড়ি, নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমি। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। পাকা আম ও কাঁঠালের গন্ধে আকৃষ্ট হয়ে গভীর রাতে গ্রামে ঢুকে পড়ল দাতাল হাতির দল। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর ও ফসলের জমি। ঝাড়গ্রাম জেলার পুকুরিয়া গ্রামে একাধিক বাড়িঘর সহ ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ কৃষি জমি। হাতির তাণ্ডবে মারা গিয়েছে গবাদি পশুও। ঘটনায় বন দপ্তরের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পার্শ্ববর্তী জঙ্গল থেকে একদল হাতি পুকুরিয়া গ্রামে প্রবেশ করে। মরশুমের ফল আম কাঁঠালের গন্ধে ম ম করছে গোটা গ্রাম। আর সেই সময় গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মজুত রয়েছে পাকা আম ও কাঁঠাল। সেই গন্ধে আকৃষ্ট হয়ে হাতিগুলি গ্রামে ঢুকে পড়ে বলে মনে করছেন বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, হাতির দল গ্রামে ঢুকে একের পর এক মাটির বাড়ির দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ে। ঘরে মজুদ থাকা ধান, চাল থেকে শুরু করে আম, কাঁঠাল সাবার করে দেওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় তারা। আচমকা হাতির হানায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। প্রাণে বাঁচতে বহু পরিবার ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। গ্রামবাসীদের অভিযোগ, হাতি গ্রামে ঢোকার সঙ্গে সঙ্গে স্থানীয়রা বন দপ্তরকে জানিয়েছিল, কিন্তু বারবার যোগাযোগ করা সত্ত্বেও দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পৌঁছায়নি বন দপ্তরের কর্মীরা। ফলে হাতির দল নির্বিঘ্নে গ্রামে ঢুকে তাণ্ডব চালায়। ঘটনার জেরে শুক্রবার সকালে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। তাদের দাবি, হাতির হানার সময় বন দপ্তরের দ্রুত হস্তক্ষেপ নিশ্চিত করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমরা এখানটা চাইছি আমাদের নিরাপত্তা, অন্য আর কিছু চাই না। এখানে নিরাপত্তার জন্য যা যা করা দরকার আছে বিডিবাবুর তা করা দরকার। আমরা এটাই সহযোগিতা চাইছিলাম। এর আগের যিনি ছিলেন যে মহিলা, উনি যথেষ্টভাবে সময় দিত, সহযোগিতা করতো, আমাদের সাথে হাত মিলিয়ে রাখতো। এখন বর্তমানে যিনি আছেন টোটালি কারোর সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, টোটালি কোনো রকমই কোনো। আমরা লিখিতভাবে আমরা যে একটা যৌথ অষ্টম প্রহর চালাচ্ছি, একটা নাইটের জন্য ওনার কাছে আমরা আবেদন করেছিলাম। সেই রাত্রে আমরা জানি যে উনি ব্যবস্থা রেখেছে, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা রাখেনি। যেখানে অষ্টম প্রহর নাম চলছে, সেই নাম চলাকালীন সেই অষ্টম প্রহরের বেদির পাশের ঘরের দরজা ভেঙেছে, অ্যাডভেস্টার ভেঙেছে, পাশে আবার অত্যাচার করেছে। কিছুটা দূরে, প্রায় 100 মিটার দূরে ওই পাড়ার মধ্যেই একটা ধানকুটা মেশিন ঘর ছিল, সেটাকেও ভেঙেছে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গান্ধারী মাহাতো বলেন, আমরা চাই হাতির হানা থেকে নিরাপত্তা। বন দপ্তরে বারবার বলা সত্ত্বেও কোনো রকম কোনো সহযোগিতা আমরা পাইনি। আমরা নিশ্চিন্তে বাড়ি থেকে বের হতে পারি না, ভয়ে সবসময় আতঙ্কে থাকি। আমরা এর পাকাপাকি একটা সমাধান চাই, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। হাতির হানা থেকে বা হাতির উপদ্রব থেকে আমাদের নিরাপত্তা, আমরা একটাই কারণে অবরোধ করেছি। এখানে যিনি বিটবাবু আছেন, তিনি আমাদের সঙ্গে কোনো রকম সহযোগিতা বা কোঅপারেটিভ করেননি। আমরা বারবার ওনার কাছে লিখিত আবেদন করার সত্ত্বেও কোনো স্টেপ পাচ্ছি না বা কোনো সহযোগিতা পাচ্ছি না, যার জন্যই আমরা আজকে অবরোধটা করেছি। আমাদের গ্রাম থেকে গত বছরে একজন পুরুষকে এখানে টেনে বের করে মেরে দিয়েছে, তারপরেও এখনো সরকারের কোনো টনক নড়েনি। আমাদের এই যে অষ্টম প্রহর হলো, সারা রাত্রি কেউ গান দেখতে পারেনি, মানুষ খেতে পারেনি, তারপরেও গতকাল রাত্রে আবার ওই গরুটাকে গোয়াল ঘর থেকে টেনে বের করে মেরেছে, যার জন্যই আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি। এখনো পর্যন্ত আপনাদের গায়ে কতবার হাতির হামলা ঘটেছে? প্রত্যেক দিন 3 বার, দরকার হলে এক নাইটে 3 বার আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঝাড়গ্রাম। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 704446538887।